وكان فيما قال إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فناظر كيف تعملون ألا فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা চলতেছে লম্বা একটি হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে খুতবা দিতে দাঁড়াইলেন, বয়ানে দাঁড়াইলেন। ফালাম ইয়াদা শাইআন ইয়াকুনু ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত পর্যন্ত যা হবে কোনো কিছুই রাসূল বর্ণনা করতে বাদ দেননি, সব আলোচনা করলেন। শুরুতে আল্লাহর পয়গম্বর বললেন ওই বক্তৃতার মধ্যে, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাহ, নিশ্চয় দুনিয়া এটা মিষ্ট এবং সবুজ শ্যামল। মিষ্টির প্রতিও মানুষের আকর্ষণ, সবুজের প্রতিও মানুষের আকর্ষণ। এই জন্য প্রেমিকারে নিয়ে ঘুরতে যায়, সবুজ ঘাস যেখানে আছে না। হ্যাঁ, মোস্তফা গেছিলাম তো, মাথা যেমনি নাড়া দিলা, দরা তো খাইয়া গেছে। হ্যাঁ, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাহ, সবুজের প্রতি একটা আকর্ষণ থাকে। তো দুনিয়াকে সবুজের সাথে সাদৃশ্য তুলনা করা হয়েছে কেন? সবুজ শ্যামল এই পৃথিবী সবসময় থাকে না। সবুজতা, শ্যামলতা এটা যেমন অস্থায়ী, ঠিক তদ্রূপ এই দুনিয়াটাও বলেন বলেন কষ্ট হয়, দুনিয়াটাও কি অস্থায়ী। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এই অস্থায়ী দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিনিধি বানাইছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, তিনি পর্যবেক্ষণ করছেন তোমরা কি করো এই দুনিয়ায়। দুনিয়া পেয়ে আল্লাহকে স্মরণ রাখো নাকি দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যাও? দুনিয়াদার হও নাকি আখিরাত তালাশ করো দুনিয়ায়? এটা আল্লাহ পর্যবেক্ষণ করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষ দুই প্রকার। এক প্রকার মানুষ হলো তালেবে দুনিয়া, আরেক প্রকার মানুষ হলো তালেবে আখিরাত। এক শ্রেণীর মানুষ দুনিয়া চায়, আরেক শ্রেণীর মানুষ আখিরাত চায়। আমরা কোনটা চাই? ও আন্দাজি, সব আখিরাত চায়। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশ্বাস হয়, কারণ আপনারা আখিরাতের জন্যই তো এত কষ্ট করার পরে আবার বসছেন, সুতরাং একটা যুক্তি আছে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসলেই যদি আখিরাত চান, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহু আকবার। হাবিব আমার, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, একটা হলো আখিরাতের ক্ষেত, আরেকটা হলো দুনিয়ার ক্ষেত। একটা হলো আখিরাতের চাষের জমি, আরেকটা হলো দুনিয়া চাষের জায়গা।
মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাত বানাইতে চায়, আমি আল্লাহ তাআলা তার আখিরাতের লোভ বৃদ্ধি করে দেই। যে আখিরাত চায় ওরা আখিরাতের লোভ বাড়ায় দেই। যে ইতিকাফুলরা আসছে আখিরাত পাওয়ার জন্য, এই সকালবেলা উঠে ঘুম থেকে উঠে 11টার থেকে বসে 1টা নাগাদ 2 ঘন্টা, এরপরে আবার জোহরের নামাজের পরে তাফসির, আসরের পরে এখানে তালিম, এই তালিমের পরে তো অনেকে বাহিরের সাথীরা চলে যায়, ওখানে আবার গিয়ে বসে ইসলাহি আলোচনা চলতেছে 6টা বাজার 10 মিনিট আগ পর্যন্ত। এশার নামাজ পড়ে, নামাজের পরে তারাবি সবাই পড়তেছে, এরপরে হাদিসের ক্লাসে আপনারা বসতেছেন, শেষ। কিন্তু ইতিকাফুলরা খায়া আবার বসে যায় 11:30, 12টা, কালকে তো মনে হয় 12:30 প্লাস, হ্যাঁ 12:30টারও উপরে গেছে। এই চলতেছে, এই যে কোনো ক্লান্তি নাই, কিচ্ছু নাই। লোভ বাড়াইলেন কে? আল্লাহ। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাত চায়, আখিরাতের লোভী হয়, আমি আল্লাহ তাআলা তার আখিরাতের লোভ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যে শুধু আমার কাছে দুনিয়া চায়, দুনিয়া দুনিয়া, নুক্তিহি মিনহা, চাওয়ার কারণে আমি তাকে দুনিয়া কিঞ্চিত দিয়ে দেই, সামান্য দিয়ে দেই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু সে আখিরাতে আমার কাছে কিছুই পায় না। নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার দুনিয়া অন্বেষী, আর এক প্রকার আখিরাত অন্বেষী। আরো সহজে বলেন, এক প্রকার দুনিয়া চায়, আর এক প্রকার আখিরাত চায়। দুনিয়া চাইলে ক্ষতি, আখিরাত চাইলে লাভ। কি ক্ষতি কি লাভ? আল্লাহর পয়গম্বর বলেন মানুষ 2 প্রকার, তালেবে দুনিয়া, তালেবে আখিরাত। কেউ দুনিয়া চায়, দুনিয়ার চাকচিক্য, খালি দুনিয়ার চাকচিক্য চায়, আখিরাত চাই না। গতকালকে বলছিলাম কোনটা দুনিয়া কোনটা আখিরাত, মনে আছে তো? দুনিয়া খারাপ না, বাড়ি হইলেই খারাপ এটা না, কিন্তু শুধু দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়া, আখিরাত ভুলে, এটা হলো দুনিয়া। আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়া চায় তাদের 3টা ক্ষতি। দুনিয়া চাইলে কয় ক্ষতি? সবাই বলেন কয় ক্ষতি? মুখস্থ করেন, মুখস্থ করেন, ঘরে টানায় দিয়ে লিখে। হ্যাঁ, দুনিয়া চাইলে কয় ক্ষতি? 1 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি দুনিয়া চায়, যে ব্যক্তি দুনিয়া 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 যে ব্যক্তি চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার চোখের খিদা আরো বাইরে যায়। দুনিয়া পুরাটা হয়ে গেলেও তার আরো লাগে, আরো লাগে, আরো লাগে। কখনো এই বান্দা বলে না আমার হইছে আর লাগবে না। আছে না নাই? দেখবেন বিরাট বড় গার্মেন্টসের মালিক, বিরাট ফ্যাক্টরির মালিক, কত বাড়ির মালিক, তার ক্রাইসিস মিটে না, পেরেশানি কাটে না, অস্থির অস্থির অস্থির। রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালায় ওই যে কিছু নগদ টাকা কামাই করে নিয়ে আসে, আইসা বাড়ির যাওয়ার সময়, রাত্রে যাওয়ার সময় 2 কেজি চাউল বা 1.5 কেজি চাউল কিনে, 1-2 কেজি আলু কিনে, কাঁচা বাজার টাজার কিছু করে, মাছ পাইলে ভালো ইনকাম হইলে একটা মাছটা ছোট মোটো তেলাপিয়া হাবি যাবি কিছু একটা কিনে লয়ে যাইব, গিয়ে একটা খাওয়ান দিব, ওয়াহ শান্তি। ঘুম কারে কয়? ঠিক না বেঠি? এক ঘুমে বেটারে ফজরের সময় রেখে উঠানো যায় না, এত শান্তির ঘুম। বাড়ির মালিক ট্যাবলেট 2টা খায়, 3টা খায়, তাও রাত্রে 1টা 2টা অস্থির। একবার বারান্দায় যায়, একবার এনে, একবার ওইনে, আরে ঘুম নাই। বাস্তব না অবাস্তব? বহু আছে কারগুজারি, বহু। এটা তো হবেই। আল্লাহ বলেন দুনিয়াদারের চোখের খিদা মারাত্মক। এ কখনো বলে না আমার হইছে আর লাগবে না। একটা বাড়ি হলে আরেকটা বাড়ি লাগে, একটা প্লট হলে আরেকটা প্লট লাগে, একটা ফ্ল্যাট হলে আরেকটা ফ্ল্যাট লাগে, একটা গার্মেন্টস হলে আরেকটা গার্মেন্টস লাগে, একটা বিজনেস থেকে আরেকটা বিজনেস লাগে, একটা দেশ হইলে আরেকটা দেশ লাগে। ভারতের ভারত দিয়া হয় না, বাংলাদেশও লাগে। দুনিয়া যে দুনিয়াদার, দুনিয়া যে হবে তার চোখের খিদা কখনো মিটবে না যদি পুরো পৃথিবীও পায়। 1 নম্বর ক্ষতি। নাম্বার 2, ওয়াফাররাকাত লাহু শামলাহ, তার দুনিয়ার সব কাজ অগোছালো হয়ে যাবে। সে হাজারো চাইবো গুছাইতে,
পারবে না, পারবে না। অগোছালো, সব অগোছালো। 1 নম্বর ক্ষতি, লোভ বাড়বে, আরো চোখের খিদা বাড়বে, লোভ বাড়বে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। 2 নম্বর, দুনিয়া অগোছালো হবে, গুছাইতে পারবে না, পেরেশানি বাড়তে থাকবে, অগোছালো হইতে থাকবে। হ্যাঁ, ছেলে বিয়ে করাইবো গোছানোর জন্য, কয়েকদিন পরে বউ সাইরে টুইরে আরো আওলা লাগবো, আরো আওলা। দুনিয়াদারদের বিশৃঙ্খল এক জিন্দিগি, একদম অশৃঙ্খল জিন্দিগি। যত গুছাইতে চায় আরো আওলা লাগে, আগেই ভালো ছিল, এরকম বলবে। ফাররাকাত লাহু শামলা, এটা হলো দ্বিতীয় ক্ষতি। 3 নম্বর ক্ষতি, দুনিয়াদারের তৃতীয় ক্ষতি, সে এত হাই খায়ের পরে দুনিয়া পাবে কতটুকু জানেন? পাবে, আল্লাহ বলেন মিনহা নুতিহি মিনহা, কিঞ্চিত সামান্য, যতটুকু সে হাই খাই না করলেও পাইতো, যতটুকু তার তকদিরে লেখা এতটুকুনি পাবে, এর বেশি একটু পাবে না, এত লাফায়া, এটা এমনি পাইতো সে। এটা হলো ক্ষতি। পক্ষান্তরে যে আখেরাত চায় তার লাভ 3টা। আখেরাত যে চায় তাকে আল্লাহ কয়টা পুরস্কার দেন? 3টা পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার হলো তাকে কনাতের গুণ দান করেন, সে না খাইলেও বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। খায় না, ঘরে খাবার নাই, তাও অভাব কারো সামনে প্রকাশ করে না। চলাফেরা দেখলে মনে হয় লোকটা মনে হয় কোটি টাকার মালিক, এত মানে এর মাঝে মনে অভাব নাই, এর ঘরে মনে হয় অভাব নাই, একেবারে কোনো অশান্তি নাই। চোখের খিদা মিটে যায়, অল্পে তুষ্ট হয়, অল্পে কি হয়? তুষ্ট হয়। এটা হলো তার 1 নম্বর লাভ। যে ব্যক্তি আখেরাত চায় তাকে আল্লাহ তাআলা কনাত দান করেন। নাম্বার 2, যে ব্যক্তি আখেরাত চায় তার সমস্ত কাজগুলোকে আল্লাহ গুছায় দেন। অগোছালো রেখে আল্লাহ তাকে দুনিয়া থেকে নেবে না, অগোছালো রেখে আল্লাহ তাকে দুনিয়া থেকে উঠায় নেয় না, তার সব কাজ গুছায় দেয়, গুছায় দেয়, সব গোছানো হয়ে যায়। গোছানোর পরে এক সময় কেমন যেন তার কাছে মনে হয় এখন যদি মরে যাইতে আমার থেকে কি করবো, সুবহানাল্লাহ, আর থেকে কি করব। হুসাইন আহমদ মাদানী আলাইহির রহমার খলিফা, আমার আব্বুর শেখ ইহসানুল হক সন্দিবি রহমাতুল্লাহি আলাইহি, হাটহাজারীর কিফায়াতুল্লাহ সাহেবের আব্বা। আব্বু যখন লাস্ট হযরতের সাথে মুলাকাত করতে গেছেন, এসে শোনাইছিলেন, কয় পীর সাহেব হুজুর মনে হয় বেশি দিন বাঁচবে না। আমি বললাম কেন? হুজুরের কাছে দেখা করতে গেছি, হুজুর আসার সময় বলতেছেন ইউসুফ আর ভাল লাগতেছে না, আল্লাহ নেয় না কেন, কতদিন হয়ে গেল, দেখতে মন চাইতেছে। আল্লাহু আকবার। কেমন ভাবে দুনিয়া গুছানো, যাওয়ার জন্য প্রস্তুত, আখেরাতের জন্য প্রস্তুত। আর আমরা যদি এই মুহূর্তে আজরাইল নিতে আসে, ওরে বাবা রে বাবা রে বাবা, হ্যাঁ, বিল্ডিং এর পাইলিং চলতেছে, কারো যান পাইলিং এর তলে, শৈলে নাই তো, ওই পাইলিং এর তে হাতল দিয়ে বাইরেতে 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 বাইর করন লাগবে। কথা বলেন না কেন? কারোটা দোকানের কোটার মধ্যে, চাউলের বস্তার নিচে, ডাইলের বস্তার নিচে, হ্যাঁ, আটার বস্তার নিচে, কোন তো জায়গায় যে যান, এই যে মৃত্যুর কষ্ট, যান যাইতে চায় না, জীবন বের হয়ে এমনি ভেটকে থাকে, এদিক দিয়ে জিহ্বা বের হয়ে যায়, জিহ্বা কামড় মারে, এই যে মৃত্যু, বিভিন্ন রকমের যে মৃত্যু, কাঁদে ইয়া করে, এই মৃত্যুগুলো, এগুলো প্রাণ যাইতে চায় না, আজরাইলে পিটায় 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 নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। তো যার দুনিয়া গোছানো, সে তো অপেক্ষাই করতেছে আল্লাহর কাছে যাওয়ার জন্য, এই ব্যক্তির মৃত্যু অনেক সহজ হয়। তাহলে আখেরাত চাইলে লাভ কয়টা? 3টা। 1 নম্বর, অল্পে তুষ্টির গুণে গুণী হওয়া যায়, আল্লাহ তাআলা কনাত দান করেন, তার হাই খায় নাই, এত চাহিদা নাই, লোভ লালসা নাই। নাম্বার 2, বলেন, সব কাজ গুছায় দেন কে? জামাআলাহু শামলা, তার সমস্ত বিচ্ছিন্ন কাজগুলোকে আল্লাহ তাআলা গুছিয়ে দেন, একত্রিত করে দেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন, সে তো দুনিয়া চায় না, পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বাদশাহী দিয়ে দেন, দুনিয়ার সম্পদ তাকে দিয়ে দেন, আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দেন, এটা বোনাস। এই জন্য কি চাইবো? বলেন বলেন, দুনিয়া না আখেরাত? আখেরাত চাইবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন।
আল্লাহ তাআলা বলেন ফানাজিরুন কাইফা তা'মালুন, রাসূল বলেন তোমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়ার প্রতিনিধি বানাইছেন। ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা দেখেন তোমরা এই অস্থায়ী দুনিয়া পে চিরস্থায়ী আখিরাতকে ভুলে যাও নাকি। অস্থায়ী দুনিয়া পে চিরস্থায়ী আখিরাতকে স্মরণ রাখো, এই দুনিয়াটাকে আখিরাত বানাও, কি করো? ফানাজিরুন কাইফা তা'মালুন, আমি দেখি তোমরা কি আমল করো। আলা, সাবধান, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো। দুনিয়া কিন্তু অনেক খারাপ জিনিস, দুনিয়া অনেক খারাপ জিনিস। এই দুনিয়া যাকে পায়, দুনিয়া যদি কোনো আল্লাহওয়ালার কলবের মধ্যে যায়, আল্লাহওয়ালাকেও গুনাহ করায়। দুনিয়া যদি কোনো আল্লাহওয়ালার কলবের মধ্যে যায়, তাকে ভিলায়াতের মাকাম থেকে সরায়া দেয়। দুনিয়া যদি কোনো মুস্তাজাবুদ দাওয়ার সামনে যদি পড়ে যায়, দুনিয়া এত খারাপ, নবী এই জন্য সতর্ক করেন, দুনিয়া এত খারাপ। দুনিয়া যদি কোনো মুস্তাজাবুদ দাওয়ার সামনেও চলে আসে, তাহলে মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তিটাও দুনিয়ার কারণে গুনাহে লিপ্ত হয়ে যায়। বালআম বাউর মুসা আলাইহিস সালামের জামানায় মুস্তাজাবুদ দাওয়া, হাদিসের কিতাবে ওয়াকিয়া আসছে এটার ব্যাখ্যার মধ্যে। ফাত্তাকুদ দুনিয়ার ব্যাখ্যা, দুনিয়া থেকে রাসূল বাঁচতে বললেন কেন? কারণ দুনিয়া অনেক খারাপ। দুনিয়াটা কোথায় যাবে? জাহান্নামে। বলেন দুনিয়া কোথায় যাবে? জাহান্নামে যাবে। দুনিয়াকে আল্লাহ জাহান্নামে দিবে, হাদিসের মধ্যে আসছে। তো দুনিয়া যখন জাহান্নামে যাবে, সে চায় আমি আমার দল ভারী করি। সবাই চায় নিজের দল ভারী করতে, ঠিক না বেঠিক? আওয়ামী লীগ চায় আমার দল ভারী হোক, বিএনপি চায় আমার দল ভারী হোক, জামাতে ইসলাম চায় আমার দল ভারী হোক, সমন্বয়করা চায় আমাদের নতুন দলটা ভারী হোক, সবাই চায় আমার দল ভারী হোক। তো দুনিয়া চায় আমার দলে লোক বাড়ুক, দুনিয়াদার বাড়ুক, একেবারে সব দল বলবে যেন জাহান্নামে যেতে পারি। এটা দুনিয়ার তাকাজা। দুনিয়া চায় জাহান্নামে। এজন্য আল্লাহ রাসূল বলেন ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়ারে ডরা। সাপের চেয়েও মারাত্মক দুনিয়া, বাঘের চেয়েও ক্ষতিকর দুনিয়া। প্রাণী, হিংস্র প্রাণী তোমাকে এত ক্ষতি করবে না, দুনিয়া তোমাকে যতটা ক্ষতি করবে। দুনিয়া বালআম বাউর মুস্তাজাবুদ দাওয়া। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন কওমে আমালেকা যুদ্ধ করবে, ওরা গেছে মুস্তাজাবুদ দাওয়ার কাছে, যায় বলে এই তুমি একটু মুসার বিরুদ্ধে দোয়া করো, বদদোয়া দাও। কও কি? নবী তার বিরুদ্ধে বুঝি বদদোয়া লাগে? কয় যা লাগবো দিব, এক পোটলা হাদিয়া। রাজি হয় না, আরো এক পোটলা দিচ্ছে। দুনিয়ার টাকা পয়সা দিয়ে সুন্দরী নারী যখন তার সামনে রাখছে, এবার বালআম বাউর মুস্তাজাবুদ দাওয়া উটের পিঠে উঠছে। উটের পিঠে উঠা উটটাকে চালায়, উট যায় না। সুবহানাল্লাহ বলবেন। উট যাইতে চায় না। বালআম বাউর উটকে অনেক জোরে জোরে আঘাত করে, উট উঠে না, জোর করে উঠে উঠায়, মানে উঠে বুঝায় যাইও না। কিন্তু তুই যে দুনিয়া যখন গালেব হয়, চোখ বন্ধ হয়ে যায়। দুনিয়ার লোভ, দুনিয়ার মোহ। বালআম বাউর চলে গেছে। বদদোয়া যখন করতে শুরু করছে মুসার বিরুদ্ধে, দোয়া করে আল্লাহ মুসারে ধ্বংস করো, মুখ দিয়ে বাইর হয়ে আল্লাহ মুসার বিরুদ্ধে যারা কওমে আমালেকা এদেরকে ধ্বংস করো। এবার তারা বলে কিরে তোমারে টাকা দিলাম কেন, নারী দিলাম কেন, আর তুমি করতেছো কি? কি বলার জন্য আনলাম আর বলো কি? কয় জবান আমার নিয়ন্ত্রণে না, জবান আরেকজনের নিয়ন্ত্রণে। কিচ্ছু করার নাই। আর এদিক দিয়ে বদ্ধ তো মুসার বিরুদ্ধেই করতেছিল, আর তার শাস্তি স্বরূপ কেন দুনিয়ার মুখে পড়লো? এই মুস্তাজাবুদ দাওয়াগিরি তো গেছেই। মুহাদ্দিসিন একরাম তার জিহ্বাটা একেবারে ঝুলতে পা পর্যন্ত লম্বা, কুকুরের জিহ্বা যেমন বাইর হয়ে থাকে, তার জিহ্বা এরকম শাস্তি স্বরূপ বের হয়ে থাকে। এটা হলো দুনিয়াদারের পরিণতি। দুনিয়া মানুষকে আখিরাত থেকে বিমুখ করে ফেলে। এই জন্য দুনিয়াদার হওয়া যাবে না। দুনিয়াকে সবসময় ডরাইতে হবে। আল্লাহওয়ালারা দুনিয়াকে ভয় পাইতেন। রসুল কেমন ভয় পাইতেন দুনিয়াকে! হায় হায় হায়। নামাজে দাঁড়াইছেন, নামাজে কাতার থেকে চলে গেছেন, ঘরে গিয়ে তারপরে আবার বের হয়ে আসছেন। এসে কি বলছেন? ঘরের মধ্যে কয়েকটা টাকা ছিল,
এই টাকাগুলো নবীর ঘরে থাকবে আর নবী সেজদায় পড়বে, হইতে পারে না। নবীর ঘরে দুনিয়া রেখা নবী নামাজ পড়বে, হইতে পারে না। যে কারণে এগুলো সদকা কইরা তারপরে আসছি। সুবহানাল্লাহ। দুনিয়াকে এত ভয় করতেন, এত ভয় করতেন। আল্লাহ আমাদেরকে দুনিয়াকে ভয় করার তৌফিক দেন। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ডরাও। সাথে কাকে ডরাইবা? ওয়াত্তাকুন নিসা, নারীদেরকে ভয় করো, নারীদের থেকে দূরে থাকো। দুনিয়ার সাথে নারীর সম্পর্ক কি ইনশাআল্লাহ বলা হবে সামনের দর্শে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।